এই খাবারটা আমি আমার বাচ্চাকে খাইয়ে এতটাই উপকার পেয়েছি, তাই বিভিন্নভাবে কিন্তু আমি শেয়ার করছি আসলে খাবারটা। আর মূলত এই খাবার খেলে কিন্তু বাচ্চারা সারা রাত ঘুমাবে, আর সেই সাথে বাচ্চার পেটও ঠান্ডা থাকবে এবং বাচ্চার ওজন বাড়াতে সহায়তা করবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে রয়েছে খুবই পুষ্টিকর, মজাদার, স্বাস্থ্যকর এমনই একটি খাবার রেসিপি। এই খাবারটি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি পোলাওয়ের চাল, আর সেই সাথে ব্যবহার করেছি সাবুদানা। তো সাবুদানার পরিমাণ খুবই সামান্য নিয়েছি, কারণ এতে রান্নাটা একটু পিচ্ছিল হবে এবং এটা খেতে বাচ্চার খুবই সুবিধা হবে। পোলাওয়ের চালটা নিয়েছি খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য, কারণ আমি কিন্তু এভাবে আরও রান্না করেছি, তো ভাবলাম আসলে একরকমের খাবার যদি বাচ্চাকে বারবার খাওয়ানো হয় তাহলে কিন্তু বাচ্চারা ওভাবে মজা করে খায় না। তো বিভিন্নভাবে বিভিন্ন রকম উপাদান দিয়ে যখন বাচ্চার জন্য খাবার তৈরি করা হয়, সেই সাথে তারা মজা করে খায় এবং বিভিন্ন ধরনের পুষ্টি পেয়ে যায়। তো হালকা আঁচে কিন্তু চুলাটা রেখেছি, আর আমি কিন্তু এখানে সামান্য পরিমাণ লবণ এবং মিষ্টি স্বাদের জন্য তাল মিষ্টি ব্যবহার করেছি অফ ক্যামেরায়, যদিও সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। আর এই খাবারটা যদি 6 মাস 7 মাসের বাচ্চাকে খাওয়ানো হয় সেক্ষেত্রে অবশ্যই লবণটা দিবেন না। আর আপনারা কিন্তু 6 মাসের বাচ্চাকে যদি খাওয়াতে চান সেক্ষেত্রে শুধু লাউ দিয়ে কিন্তু এভাবে খাবারটা তৈরি করে খাওয়াতে পারেন। আপনি লাউ শুধু নিয়ে একটু পিউরি তৈরি করে বাচ্চাকে খাইয়ে দিতে পারেন। এতে বাচ্চার দীর্ঘ সময় কিন্তু যেমন পেটটা ঠান্ডা থাকবে এবং এটা যেহেতু ফাইবার সমৃদ্ধ খাবার, তো তার কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকলে সেটাও চলে যাবে এবং বাচ্চা কিন্তু রাতভর ঘুমাবে। অনেক বাচ্চা আছেন যারা কিনা কান্না করে, ঠিকমতো ঘুমোতে চায় না। 6 মাস 7 মাসের বাচ্চাকে শুধু লাউয়ের পিউরি তৈরি করে খাওয়ান, ইনশাআল্লাহ আপনারা কিন্তু এর ফলাফল দেখতে পাবেন। আর এই খাবারটা এতটাই লোভনীয় হয় যে যেমন ধরুন লাউয়ের পায়েস তো অনেকেই খেয়েছে, বা অনেকে দুধ দিয়ে বাচ্চাদের লাউ দিয়ে রান্না করেছে, বা পোলাওয়ের চাল দিয়ে কিন্তু দুধ দিয়ে পায়েস রান্না করে খাওয়া হয়। তো এভাবে পোলাওয়ের চাল এবং লাউ দিয়ে আপনি যদি দুধ দিয়ে এভাবে একটু পায়েস রান্না করে খাওয়ান বাচ্চাকে, তো বাচ্চা কিন্তু পেট ভরে খাবে এবং দীর্ঘ সময় ঘুমাবে। খাবারটা যেহেতু সাবুদানা দিয়ে রান্না করা হয়েছে সেক্ষেত্রে কিন্তু বাচ্চার খেতেও সুবিধা হবে, যেহেতু একটু পিচ্ছিল ভাব আছে, এবং তার পাশাপাশি বাচ্চার ওজন বাড়াতেও সাহায্য করবে। আর এখানে আমি ব্যবহার করেছি বাদাম গুঁড়ো। বাচ্চাকে যদি প্রথম বাদামের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়, অর্থাৎ বাদাম খাওয়ানো হয়, সেক্ষেত্রে যে কোনো এক ধরনের বাদাম দিয়ে খাওয়াতে পারেন, এবং সেটাও 8 মাস বয়স থেকে। বাদাম তো প্রোটিনের খুব ভালো উৎস, যেটা কিনা বাচ্চার প্রোটিনের চাহিদা পূরণ করতে সহায়তা করে। আর আপনারা চাইলে এখানে সামান্য একটু ঘিউ ব্যবহার করতে পারেন। আর 6 মাস বা 7 মাসের বাচ্চাকে যদি খাওয়ান সেক্ষেত্রে শুধু লাউ পিউরি করলে খাওয়ালে কিন্তু আপনারা এর উপকারিতা পেয়ে যাবেন। তবে লাউ দিয়ে যদি খাবারটা তৈরি করেন সেক্ষেত্রে অবশ্যই বাচ্চার জন্য খুবই উপকারী হবে, যদি বাচ্চার কোষ্ঠকাঠিন্য থাকে, এবং সেই সাথে বাচ্চা যদি ভালো ঘুম না হয় অবশ্যই লাউ দিয়ে এভাবে বিভিন্ন রকমের খাবার তৈরি করে খাওয়াতে পারেন। তো এই তো বাচ্চা খাবারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। তো রাতের বেলাতে যেহেতু আমি এখানে দুধ দিয়ে রান্না করেছি, আর এই খাবারটা কিন্তু রাতে খাইয়ে আমি আমার বাচ্চাকে ঘুম পাড়িয়েছি। আলহামদুলিল্লাহ আমার বাচ্চা কিন্তু সারা রাত ঘুমিয়েছে। যদিও তার যথেষ্ট ঘুম আছে, তারপরও কিন্তু সে একদম নাড়াচাড়া করেনি, একদম যেভাবে তাকে শুয়ে দিয়েছি ঠিক সেভাবেই ছিল। তো যাই হোক, বাচ্চারা যদি রাতভর এভাবে ঘুমায় তাহলে কিন্তু আমরা মায়েরা যারা আছি আমরা একটু আরাম করে ঘুমাতে পারি, যেহেতু এখন শীতের সময়। তো যাই হোক, চেষ্টা করবেন বাচ্চাকে লাউ খাওয়ানোর, কারণ লাউতে অনেক 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 উপকারিতা রয়েছে। তো এই তো খাবারটাও তৈরি হয়ে গিয়েছে, আর আমি কিন্তু আমার বেবির জন্য নিয়ে নিচ্ছি, যেহেতু তাকে খাওয়ানো হবে। আলহামদুলিল্লাহ খুবই মজা করে এই খাবারগুলো আমার বেবি খায়। আর যেহেতু সে খায় এবং আমি যেহেতু অনেক উপকারিত হই, এই কারণেই কিন্তু আপনাদের সাথে এইভাবে খাবারগুলো তৈরি করার চেষ্টা করি, আর যেন আমি আমার ভিডিওর মাধ্যমে কোনো বেবির মায়েরা উপকৃত হন, এই কারণে মূলত ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করা। তো যাই হোক, চেষ্টা করবেন বাচ্চাকে বিভিন্ন রকমের উপাদান দিয়ে নতুন নতুন খাবার তৈরি করে খাওয়ানোর।